আসসালামু আলাইকুম, জানাস কুকিং অ্যান্ড পেইন্টিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাচ্ছি আফগানি চিকেন, আর এটার জন্য লাগবে পুদিনা পাতা। আমি আমার গাছের পুদিনা পাতা নিয়েছি। বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে থাকছে ধনিয়া পাতা, একটু বেশি করে ধনিয়া পাতা লাগবে। তারপর কাঁচামরিচ লাগবে, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন 5-6 কোয়া নিয়েছি, তারপর আদা নিয়েছি কিছুটা। এখন এই সব কিছু ব্লেন্ডারে দিয়ে অল্প একটু তেল আর কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর সাথে বাদাম দিতে হবে। আমি ফার্স্টেই বাদাম দিতে ভুলে গিয়েছিলাম, তাই সেটা পরে অ্যাড করে নিয়েছি। এখন লাগবে ইয়োগার্ট মানে টক দই, আর এই টক দইয়ের মধ্যে আমি ওই মিশ্রণটাকে ঢেলে একসাথে মিক্স করে নিচ্ছি। এখন তার মধ্যে আবার কিছুটা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ, গরম মশলা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে আমি চিকেনগুলোকে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে ফেলে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। আর এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ, গোলমরিচ গুঁড়ো, কিছুটা আদা রসুন পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আগে থেকে ব্লেন্ড করে রাখা মিশ্রণটার কিছু পরিমাণ এখানে দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন একটা প্যানে তেল গরম হয়ে আসলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর এই পিসগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। একটু সময় নিয়ে সুন্দর করে 2 পিঠ ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে আসলে চিকেনের অন্য পিঠ আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। তো এত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলোর মাঝে। তো আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা প্যানে তেল বসিয়ে সামান্য কিছু মেথি, তারপর তেজপাতা, 2টা এলাচি, দারুচিনি দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তারপর ওই যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে, সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে কষাতে হবে। কষানোর মাঝখানে একটা টমেটো কুচি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। তারপর কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে সে পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবারে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষাতে হবে, আর তার মধ্যে গরম পানি অ্যাড করেছি, মানে আমি এটা ঝোল দিয়েছি মাংসের। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার কারিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর এই আফগানি চিকেনটা খেতে কিছুটা টক আর ঝালের কম্বিনেশন, কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।